বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি রান্না করলাম। নিউ স্টাইলে ডিম ভুনা করেছি। দেখতে যেমন অপূর্ব, খেতে অসাধারণ। আর আমি একটু মাছের মাথা ছিল আর লেজ আর 2 পিস মাথা ছিল আর 2 পিস মাছ ছিল, সেটা ভুনা করছি, সেটাও আপনাদেরকে শেয়ার করছি। তবে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যেন আপনাদেরকে উপহার দিতে পারি। তবে ডিম ভুনা কিভাবে করেছি আর মাছটাও ভুনা করেছি সেটাও আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি একটা কড়াইতে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি মাছের জন্য, মাছ রান্না করব। এখন আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে 1 চামচ চা চামচের রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আলুর সাথে আদা রসুনটা ভেজে নিলাম। আমি এখন সামান্য একটু পানি দিয়ে নেব। দিয়ে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ঝালের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে এখন ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আলু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিলাম, যেহেতু আমি মাছটা ভুনা করব। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দেব। এখন আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমগুলো সব ভেঙে পোস্ট করে নেব। ডিম আমার পচে গেছে, এখন আমি প্লেটে তুলে নেব। আমি আবারও আরেকটা ডিম দিয়ে দিলাম। ডিম আবার পচে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। এখন আমি পিস পিস করে লম্বাভাবে কেটে আলু নিয়েছি, সেটা আমি ভেজে নিলাম। আমি টোটাল 2টা আলু ভেজে নিয়েছি। টোটাল 8 পিস আলু, আমি 2টা আলু থেকে 8 পিস বের করেছি, আমি সেটা ভেজে নিয়েছি। আপনাদের সদস্য সংখ্যা বেশি হলে আপনারা বেশি পরিমাণে আলু আর ডিমটা বেশি করে নিয়ে নেবেন। এই যে আমার ডিম পচে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এদিকে মাছ আমার ভুনা হয়ে গেছে, আমি মাছটাকে একটা পাত্রে ঢেলে নেব। এই যে মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এখন কুচানো পেঁয়াজ দিয়ে দেব, ছিলে রাখা আস্ত কোয়া রসুন দিয়ে দেব, 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ ঝালের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো আমি কষিয়ে নেব। আলুগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো এতে। কারণ ডিমটাও আমি ভুনা করবো, এর জন্য অল্প পরিমাণে ঝোলের পানি দিয়েছি। এখন আমি ডিমগুলো সব দিয়ে দেব।
ডিমগুলোকে আমি এখন চেপে চেপে ঝোলের ভিতরে ডুবিয়ে দেব। এই যে ডিম ভুনা আমার হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। আর এই যে ডিম ভুনা হয়ে গেছে, দেখতে যেমন অপূর্ব, খেতে কিন্তু অসাধারণ। আর আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন। এই যে মাছ ভুনা, ডিম ভুনা এভাবে বাসায় করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।